সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমার কথা সবার শোনা যাচ্ছে? কথা সবার শোনা যাচ্ছে? আগে বলো গাইস একবার। ঠিক আছে, বাকিরা সব শোনা যাচ্ছে তো? কারো কোনো প্রবলেম হচ্ছে না? নেটওয়ার্ক ইস্যু কারো কোনো প্রবলেম কিছু হচ্ছে না তো? তো আজকে তোমাদের আমি একটা জিনিস করাবো, সেটা খুব ইম্পর্টেন্ট আছে। মানে জিওগ্রাফি থেকে একটা টপিক করাবো। আগের দিন একটা জিওগ্রাফি থেকে যে টপিকটা করিয়েছি সেই টপিকটাও খুব ইম্পর্টেন্ট ছিল। বিভিন্ন মাল্টিপারপাস রিভার প্রজেক্ট, বিভিন্ন নদী উন্নয়ন পরিকল্পনা ছিল। তো আজকে এই নদীটাকে বাদ দিয়ে আমরা জাস্ট একটা করাবো, সেটা হচ্ছে কি যে মাউন্টেন পাসেস। এটা একটা জিওগ্রাফি টপিক, কি মাউন্টেন পাসেস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা একটা টপিক। তার সাথে আমি এইটার সাথে আমি আরো কিছু কিছু জিনিসটা বলবো। আচ্ছা, তো চলো সবাই রেডি আছো? আর ইউ রেডি টু অল? রেডি তো সবাই? একবার বলো আমাকে প্লিজ, কিছু রিপ্লাই করো। ইয়া গাইস, রিপ্লাই করো। সুদেশ না, আর এ করার দরকার নেই, তোমরা এ তো বলো, মাইক্রোফোনে বলো। সুদেশ না, সুপ্রীতি, মৌসুমী, সবাই রেডি আছো? ঠিক আছে, ওকে ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে, আমরা এটা কেউ বলতে পারবে ভারতে টোটাল কতগুলো দ্বীপ আছে? ভারতে টোটাল কতগুলো দ্বীপ আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে ভারতে টোটাল কতগুলো দ্বীপ আছে? মনে রাখবে, ভারতে টোটাল 1208টা দ্বীপ আছে। টোটাল কতগুলো দ্বীপ আছে? 1208টা দ্বীপ আছে। ঠিক আছে, তার মধ্যে 572টা দ্বীপ, 572টা দ্বীপ কি রয়েছে? বঙ্গোপসাগরে রয়েছে। ঠিক আছে, 572টা দ্বীপ কিসে রয়েছে? বঙ্গোপসাগরে। আর বাকিগুলো কি রয়েছে? আরব সাগর এবং মান্নার উপসাগরে রয়েছে। তো এইরকমই একটা দ্বীপ রয়েছে তোমার, এইরকমই একটা তোমার দ্বীপ রয়েছে, সেটা হচ্ছে কি আন্দামান নিকোবর। কি দ্বীপ রয়েছে? আন্দামান এবং নিকোবর। এটা কিন্তু এই 572টা যে দ্বীপ, যেটা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, তার মধ্যে আন্দামান নিকোবর। আচ্ছা, প্রথমে একটা কথা বলো, একটা কি হয়ে গেল? ইংলিশে একটু লিখছি, আন্দামান, আর একটা হচ্ছে নিকোবর। এই আন্দামান আর নিকোবর দুটো যে আলাদা হয়েছে, সেটা কত ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা হয়েছে বলো? সবাই মাইক্রোফোনে বলো, মাইক্রোফোনে বলো, মাইক্রোফোনে বলো। ঠিক, ঠিক আছে, এরকম করে রিপ্লাই করবে। রিপ্লাই না করলে কিন্তু ক্লাস করাতে ভালো লাগে না। ঠিক আছে, রিপ্লাই করবে, রিপ্লাই না করলে ক্লাস করাতে ইন্টারেস্টই লাগে না। আন্দামান আর নিকোবর হচ্ছে কত ডিগ্রি চ্যানেল দ্বারা হয়েছে? 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা হয়েছে, আলাদা হয়েছে। তো এখন কথা হচ্ছে কি, এই যে নিকোবরের মধ্যে একটা বিন্দু রয়েছে, সেটা কি রয়েছে? পয়েন্টটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কি পয়েন্ট? ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টটা কি? আমরা কি লিখতে পারি এটা? দক্ষিণতম স্থলবিন্দু। দক্ষিণতম স্থলবিন্দু। আচ্ছা, এই যে ইন্দিরা পয়েন্টটা, এটা কোথায় আসে বলতো? আন্দামান আর নিকোবরে। আন্দামান আর নিকোবরে তাড়াতাড়ি বলো, ইন্দিরা পয়েন্টটা কোথায় আসে? জেনে রেখে দাও, ইন্দিরা পয়েন্টটা আছে তোমার গ্রেট নিকোবরে। কোথায় আছে? গ্রেট নিকোবর। ঠিক আছে, আর একটা তোমাদের পাস বলে দিই, আর একটা তোমাদের পাস বলে দিই, সেটা হচ্ছে কি যে ডানকান পাস। ডানকান পাস বা ডানকান প্যাসেজ। বলো তো ডানকান প্যাসেজ কাদের, কোন দুটোকে আলাদা করেছে?
ডানকান প্যাসেজ কোন দুটোকে আলাদা করেছে? ক্লাসে আজকে আওয়াজটা নেই কেন গো? একটু রিপ্লাই করো প্লিজ। কেউ যদি না জানা থাকে সেটাও আমাকে বলো। এরম ভাবে রিপ্লাই না করলে আমি কি করে ক্লাস করাবো বলো তো বাবু? আচ্ছা বলে দিই, ডানকান প্যাসেজটা হচ্ছে দুটো। একটা হচ্ছে কি দক্ষিণ আন্দামান, দক্ষিণ আন্দামান, আর একটা হচ্ছে স্মল আন্দামান। এই দুটোকে আলাদা করেছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজের কাজটা কি? এই দুটো জিনিসকে আলাদা করেছে, একটা হচ্ছে আন্দামান, দক্ষিণ আন্দামান, আর একটা হচ্ছে স্মল আন্দামান। ঠিক আছে, এটা হচ্ছে ডানকান প্যাসেজ। আচ্ছা, এবারে আন্দামানে কতগুলো দ্বীপ আর নিকোবরে, আন্দামানে টোটাল কতগুলো আর নিকোবরে কতগুলো দ্বীপ, সেগুলো জনবসতি শূন্য, মনে রাখবে। আন্দামানে কি হচ্ছে মনে রাখবে, আন্দামানে হচ্ছে 24টা দ্বীপ, আর নিকোবরে কত রয়েছে? 13টি দ্বীপ, জনবসতি শূন্য। টোটাল হচ্ছে জনবসতি, মানে এখানে কোনো কিন্তু লোকজন কিছু নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, তোমাকে কি বললাম, 1208টা দ্বীপ রয়েছে, 572টা কোথায় রয়েছে? বে অফ বেঙ্গলে রয়েছে, আর বাকিগুলো আরব সাগরে রয়েছে। আরব সাগরের মধ্যে একটা দ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপপুঞ্জ। ঠিক আছে, তো এই লাক্ষাদ্বীপপুঞ্জ দুটো চ্যানেল রয়েছে। দুটো চ্যানেল তোমাকে আমি বলে দিই। একটা হলো কি বাবু 8 ডিগ্রি চ্যানেল, আর একটা হচ্ছে কি 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, প্রশ্ন আসে 8 ডিগ্রি চ্যানেল আর 9 ডিগ্রি চ্যানেল এই দুটো কোন কোন, মানে কিভাবে আলাদা হয়েছে। দেখো 8 ডিগ্রি চ্যানেলের মধ্যে একটা আসবে মিনিকয়, 9 ডিগ্রিটা কি আছে? মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে, তাই তো? হুম, মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, আর একটা হচ্ছে মিনিকয় আর একটা হচ্ছে মালদ্বীপসের মধ্যে হচ্ছে কি রয়েছে? 8 ডিগ্রি চ্যানেল। বুঝতে পারা গেছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হুম, না অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি যে লাক্ষাদ্বীপের মধ্যে তো এটা আছে, কিন্তু কথাটা হচ্ছে কি দেখো, লাক্ষাদ্বীপ আর এই যে মিনিকয় ফিনিকয় যেগুলো রয়েছে, এটা কিন্তু সবই কিন্তু লাক্ষাদ্বীপের মধ্যে যদি বলো, এটা সব থেকে বড় আর দক্ষিণতম দ্বীপ। মনে রাখবে, লাক্ষাদ্বীপের মধ্যে, লাক্ষাদ্বীপের মধ্যে এই যে মিনিকয়টা, হ্যাঁ, মিনিকয়টা কি রয়েছে? সবচেয়ে বড়, সবচেয়ে বড়, এবং কি রয়েছে, এবং কি হচ্ছে সর্বদক্ষিণতম দ্বীপ। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের মিনিকয়টা আর লাক্ষাদ্বীপের রেসপেক্টে বলতে পারে। কিন্তু মনে রাখবে 8 ডিগ্রি চ্যানেলটা মিনিকয় আর মালদ্বীপ, আর 9 ডিগ্রি চ্যানেলটা মিনিকয় আর লাক্ষাদ্বীপ। বোঝাতে পারে পেরেছি আমি কিছু? ঠিক আছে, বোঝাতে পেরেছি? ওকে, আচ্ছা এবারে দেখো, দুটো আমি আগ্নেয়গিরি বলছি। একটা হচ্ছে কি ব্যারেন, আর একটা হচ্ছে নারকন্ডা। এই ব্যারেনটা কোন আন্দামানে রয়েছে আর নারকন্ডামটা কোন আন্দামানে রয়েছে বলো তো? দুটো কিন্তু মানে একদম, এই যে এটা কিন্তু একদম অ্যাক্টিভ ভলক্যানো ব্যারেন। ব্যারেনটা কোন আন্দামানে রয়েছে? মনে রাখবে বাবু, ব্যারেনটা হচ্ছে মিডিল আন্দামানে রয়েছে, আর নারকন্ডামটা কি রয়েছে? নর্থ আন্দামানে রয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর একটা হচ্ছে নারকন্ডামটা হচ্ছে নর্থ আন্দামানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে আর একটা জিনিস বলে দিই, তোমরা নিশ্চয়ই এটা জিনিস চেনো, তামিলনাড়ু চেনো তো? হুম,
তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কা, তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কা কোন প্রণালীর দ্বারা পৃথক হয়েছে বলো তো? সবাই তো নিশ্চয়ই জানো, বলে ফেলো চটপট। তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কা কোন প্রণালীর দ্বারা পৃথক হয়েছে? তাড়াতাড়ি বলো বাবু। ইয়েস, ভেরি গুড, তাড়াতাড়ি আনসার দেবে তো, এটা তো খুব সোজা আনসার। পক স্ট্রেট, পক প্রণালী। এই তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কার মধ্যে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটার নাম কি জানো? তামিলনাড়ু আর শ্রীলঙ্কা এদের দুজনের মাঝখানে একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটার নাম কি? মনে রাখবে। ইয়েস, অ্যাডামস ব্রিজ। অ্যাডামস, রাম সেতু নয়, অ্যাডামস ব্রিজ। অ্যাডামস ব্রিজের মধ্যেই কিন্তু কি রয়েছে? রামেশ্বরম রয়েছে। কি আছে? রামেশ্বরম। তাহলে কি রয়েছে তামিলনাড়ু আর এর মধ্যে? আচ্ছা, এইবারে কি রয়েছে? এই অ্যাডামস ব্রিজ, মনে করো এইখানে রয়েছে অ্যাডামস ব্রিজ, এর নর্থে একটা সাগর রয়েছে, এর সাউথে একটা সাগর রয়েছে। নর্থে যে সাগরটা রয়েছে সেই কি সাগর রয়েছে ওটা জানো কেউ? অ্যাডামস ব্রিজের নর্থে কি সাগর রয়েছে আর সাউথে কি সাগর রয়েছে? মনে রাখবে বাবু, এইখানটা হচ্ছে যেটা নর্থে সাগর রয়েছে সেটা হচ্ছে পক সাগর, পক সি। তো বুঝতে তোমাদের অসুবিধা কিছু নেই। কেন বলছি? কারণ এটা তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মাঝখানেই রয়েছে। কি আছে? এটা পক স্ট্রেট, সেই অনুযায়ী পক সি হলো, তাই তো? আর এই যে অ্যাডামস ব্রিজের সাউথে রয়েছে কি? মান্নার উপসাগর। কি আছে? মান্নার উপসাগর। তাহলে একটা হলো পক স্ট্রেট আর একটা হচ্ছে মান্নার উপসাগর। বুঝতে পারা গেল? বোঝাতে পারলাম? আচ্ছা, তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মাঝখানে অ্যাডামস ব্রিজটা বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই। হুম, এই অ্যাডামস ব্রিজটার একটা নর্থে একটা সি রয়েছে আর সাউথে একটা সি রয়েছে। বুঝতে পেরেছো? অ্যাডামস ব্রিজটার হচ্ছে নর্থে একটা সি রয়েছে আর একটা হচ্ছে সাউথে সি রয়েছে, ঠিক আছে? নর্থে যে সিটা সেটা কি হচ্ছে? পক। মনে রাখবে এটা, সাগরটার নাম হচ্ছে পক উপসাগর, হ্যাঁ, যেরকম করে উপসাগর বলে। আর দক্ষিণে যে সাগরটা রয়েছে সেটা হচ্ছে মান্নার উপসাগর, মান্নার উপসাগর। তাহলে মান্নার উপসাগরটা কি হয়েছে বুঝতে পেরেছো? এটা তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মাঝখানে যে অ্যাডামস ব্রিজটা আছে, অ্যাডামস ব্রিজের উপর উত্তরে রয়েছে পক উপসাগর আর দক্ষিণে রয়েছে মান্নার উপসাগর। তাহলে তোমাদের যদি অপশানে থাকে, অপশান টেস্ট করো, তোমরা মারতে পারবে। কারণ তোমাদের কি হতে কনসেপ্টটা ক্লিয়ার আছে যে পক আমাদের যদি অ্যাডামস ব্রিজটা হয়, এখানে রামেশ্বরম রয়েছে, অ্যাডামস ব্রিজের নর্থে হচ্ছে পক উপসাগর আর দক্ষিণে রয়েছে মান্নার উপসাগর। ঠিক আছে? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে এই জায়গায়? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে কি কিছু পাস আছে। যেমন কথা হচ্ছে কি, একটা পাস আমি প্রথম বলছি, মিন কাটা পাস। মিন কাটা পাস, হ্যাঁ, মিন কাটা পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে বলো তো? মিন কাটা পাসটা কোন দুটো জায়গাকে কানেক্ট করেছে? মনে রাখবে, মিন কাটা পাস দুটো। একটা হচ্ছে কি বাবু? কাশ্মীর। আর একটা হচ্ছে কি বাবু? চায়না। ঠিক আছে, মিন কাটা পাস। আচ্ছা, এইবারে একটা কথা বলি, এইখানে আমি একটা জাস্ট একটুখানি তোমাদের অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ, এটাকে আমরা কি বলি? গড়ইন অস্টিন বা কেটু। তো আজকে তোমাদের সামনে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু মানে আমিও জিনিসটা ভালো করে জানলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ গড়ইন অস্টিন হবে না। কেন? কেন গড়ইন অস্টিন হবে না? প্রথম কথা, গড়ইন অস্টিনটা কিসের মধ্যে পড়ছে? গড়ইন অস্টিনটা হচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে? ট্রান্স হিমালয়ের মধ্যে কারাকোরাম যে রেঞ্জটা রয়েছে তার মধ্যে নিশ্চয়ই গড়ইন অস্টিনটা পড়ছে। এখন কি হয়েছে, এই গড়ইন অস্টিনটাকে নিয়ে একটা ডিসপিউট চলছে।
যে এটার মধ্যে কিছুটা পার্ট পাকিস্তানও চলে গেছে, কিছুটা চায়নাতেও চলে গেছে, কিছুটা ইন্ডিয়াতেও চলে গেছে। তাহলে যদি পাকিস্তান চায়না ইন্ডিয়াতে ডিভাইড হয়ে যায়, তাহলে সেখানে আমরা কি করে বলতে পারি যে সেটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই সর্বোচ্চ শৃঙ্গ? এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আর একটা আছে যে কারাকোরাম রেঞ্জ, আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন যেটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা, সেটা হচ্ছে তোমার হচ্ছে কিছুটা সিকিমে আছে। সিকিমে যদি পুরোটা থাকতো, তাহলে অবশ্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ৮,৬১১ মিটার সর্বোচ্চ শৃঙ্গ হতো। কিন্তু কি এখন কাঞ্চনজঙ্ঘা আর নেপাল, কাঞ্চনজঙ্ঘাটাও কিন্তু কিছুটা নেপালের পাট্টা রয়েছে, তাহলে সেই জন্য কাঞ্চনজঙ্ঘাটাকে বলা যাবে না। কিন্তু যেটা এখন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা তোমার কারাকোরাম বা গড়ইনস্টিনের থেকেও কম, প্লাস কাঞ্চনজঙ্ঘার থেকেও কম, নন্দা দেবী। কোথায় আছে নন্দা দেবীটা? উত্তরাখণ্ডে রয়েছে। কত মিটার? ৭,৮০০ সামথিং। একবার দেখে নেবে ৭,৮১৬ না কত আছে। এখন যদি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মারতে হয়, তাহলে কিন্তু আমাদের নন্দা দেবীটাই মারতে হবে। কিন্তু কেন হলো নন্দা দেবীটা হলো, পুরো আনসারটা লজিক দিয়ে বুঝিয়ে দিলাম। এটা কি কারোর কাছে ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? বুঝতে পেরেছো জিনিসটা? হুম 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 হুম। আচ্ছা, তো এখন কি হচ্ছে দেখো, মিনকাটা পাস। মিনকাটা পাসটা দিলে কি হলো, একটা হচ্ছে কাশ্মীর, একটা হচ্ছে মিনকাটা পাসটা কি হচ্ছে কাশ্মীর, আর একটা হচ্ছে চায়না। তাহলে মিনকাটা পাসটা কোথায় রয়েছে? কোথায় রয়েছে বলো? কাশ্মীর আর চায়না। তাহলে আমাদের তো নিশ্চয়ই চায়নাটা নেই। তাহলে আমাদের কি হবে, মিনকাটা পাসটা কোথায় আছে? কাশ্মীর। ঠিক আছে, নেক্সট, খুঞ্জেরাব পাস। কি পাস? খুঞ্জেরাব পাস। এই খুঞ্জেরাব পাসটাও দুটোকেই কানেক্ট করেছে, একটা কাশ্মীর আর একটা হচ্ছে চায়না। এটাও কোথায় রয়েছে? কাশ্মীরে রয়েছে। ঠিক আছে, সুপ্রীতি আছো তো? সুপ্রীতি, তুমি আছো তো? ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো জিনিসগুলো আমি যেগুলো বলছি? ঠিক আছে, ওকে। তাহলে একটা হচ্ছে মিনকাটা পাসটা কি রয়েছে? কাশ্মীর, আর একটা হচ্ছে চায়না রয়েছে। আর একটা হচ্ছে খুঞ্জেরাব পাস, সেটা কোথায় রয়েছে? কাশ্মীর, আর একটা হচ্ছে চায়না রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এবারে আমরা আরো কিছুকে আসি। যেমন একটা হচ্ছে পাস রয়েছে, এই পাসটাকে যদি চিনে থাকো, দেখো, একটা হচ্ছে পেন্সিলা। কি আছে বাবু? পেন্সিলা। এই পেন্সিলাটা কি রয়েছে? দুটোকে কানেক্ট করেছে। একটা তো কাশ্মীর আছে, আর একটা কাকে কানেক্ট করেছে জানো? পেন্সিলা পাসটা আর কাকে কানেক্ট করেছে? কাশ্মীর, আর একটা কানেক্ট করেছে তোমার কার্গিল। ঠিক আছে, দুটোকে কানেক্ট করেছে, একটা হচ্ছে কাশ্মীর আর একটা হচ্ছে কার্গিল। এই পেন্সিলা পাসটা কোথায় রয়েছে? এটাও হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। মাথা ঢোকাতে পারছি সবার? মাথা ঢোকাতে পারছি তো? বুঝতে পারছো তো সবাই? ঠিক আছে, এগুলোকে কিন্তু নোট ডাউন করবে, হ্যাঁ? আচ্ছা, এবারে হচ্ছে একটা পাস রয়েছে, সেই পাসটা কি রয়েছে? বানিহাল। হুম, বানিহাল। বলো তো বানিহাল পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে? বানিহাল পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে? ঠিক, গুড, ভেরি গুড। একটা হচ্ছে জম্মু, আর একটা হচ্ছে শ্রীনগর, এই দুটোকে কানেক্ট করেছে। তাহলে বানিহাল পাসটা কোথায় আসবে? এটাও জম্মু অ্যান্ড কাশ্মীরে। যে বলল জম্মু আর শ্রীনগর বানিহাল পাসটা কানেক্ট করেছে, সেই আমাকে আরেকবার কথা বলবে, জম্মু আর শ্রীনগরে বানিহাল পাসটা ছাড়া আর কি পাস আছে যেটা জম্মু আর শ্রীনগরকে কানেক্ট করেছে?
আর কি পাস আছে যেটা জম্মু আর শ্রীনগরকে কানেক্ট করেছে বলো তো? দেখো বলে দিই, কি আছে? পীর পাঞ্জাল, ঠিক আছে, পীর পাঞ্জাল। পীর পাঞ্জালটাও কি করেছে বাবু? জম্মু অ্যান্ড শ্রীনগরকে কানেক্ট করেছে, ঠিক আছে। পীর পাঞ্জালটা কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঠিক আছে। বামা প্রসাদ আজ বুঝতে পারছো? তুমি আজ কোনো রেসপন্স করছো না দেখতে পাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো? ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে আর এ আছে তো, সুজিতেশ আছে তো, সুজিতেশ সুজিতেশ আছো তো? সুজিতেশ নেই মনে হয় আজকে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে বানিহাল পাসটা কি রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, এটা কি হচ্ছে? জম্মু অ্যান্ড শ্রীনগর। আর একটা হচ্ছে পীর পাঞ্জালটা কি রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, জম্মু অ্যান্ড শ্রীনগর। আচ্ছা এরপরে আর একটা তোমাদের বলছি, এই পাস দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবু। বানিহাল পাসটা দুটো জিনিসই তোমাদের জানিয়ে রাখলাম, যে বানিহাল পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে যেটা পরীক্ষায় কোশ্চেন আসে, মাউন্টেন পাসটা দিয়ে দেয়, তারপরে তার স্টেট দিয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে কি, আমি কিছু কিছু জায়গায় দুটোকেই করিয়ে রাখছি। যেমন বানিহাল পাসটা মেবি স্টেটটা না দিয়ে তোমাকে হয়তো দিয়ে দিতে পারে কোন দুটোকে কানেক্ট করেছে, মেবি পীর পাঞ্জালটা দিয়ে দিতে পারে কোন দুটোকে কানেক্ট করেছে, সেই জন্য আমি দুটোকেই কিন্তু করিয়ে রাখছি। দেখো এখন কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটাই হাই করে দিয়েছে, আমাদের কিন্তু সেই রকম ভাবে পড়তে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা এবারে হচ্ছে কি, এরপরে হচ্ছে কি একটা পাস রয়েছে, সেই পাসটা হচ্ছে বুড়চিলা পাস। বুড়চিলা পাস, আচ্ছা এবারে আমাকে কথা বলো, এই যে বুড়চিলা পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে? বুড়চিলা পাস, মনে রাখবে বুড়চিলা পাসটা একটা হচ্ছে কি কাশ্মীর, কাশ্মীর আর একটা হচ্ছে মিডিল এশিয়া, এই দুটোকে কানেক্ট করেছে, কাশ্মীর আর মিডিল এশিয়া। তো এই যে যেটা রয়েছে বুড় জেলাটা, এই বুড় জেলাটা কোথায় রয়েছে বাবু? এটাও কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা আর একটা তোমাদের বলছি, জো জিলা, জো জিলা, হুম, জো জিলা বলো তো এটা কোন দুটোকে কানেক্ট করেছে? জো জি, শ্রীনগর আর লে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কে বললে এটা? এটা কে বললে? নামটা বলো। আরে আমিটা কে, নামটা তো বলবে। ও আচ্ছা, আসলে এই ক্লাসে ঠিক বোঝা যাচ্ছে না কার ভয়েসটা কিরকম, ঠিক আছে, ওই জন্যই বলছি। আচ্ছা তো দেখো জোচিলাটা হচ্ছে কি হচ্ছে শ্রীনগর আর একটা হচ্ছে লে, হুম। তাহলে জোচিলাটা হচ্ছে হচ্ছে তাহলে দুটো তোমার জায়গা হয়ে গেল। একটা হয়ে গেল কি বাবু, জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, আর একটা হচ্ছে কি লে, লে মানে কি রয়েছে? এটা হচ্ছে লাদাখ রয়েছে। তাহলে জোজিলাটা হচ্ছে দুটো, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ, আর একটা হচ্ছে বুড়জিলা, বুড়জিলাটাও জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, কিন্তু কোন দুটোকে কানেক্ট করেছে? একটা হচ্ছে কাশ্মীর আর একটা হচ্ছে মিডিল এশিয়া, ঠিক আছে। জর্জিলা হচ্ছে বুর্জিলা হলো। আচ্ছা এইবারে হচ্ছে কি, আর একটা পাস তোমাদের বলছি, খুব ইম্পর্টেন্ট এটা আছে। দেখো লিখছি আমি, জেলে পোলা, আমি যে বাংলাতেই লিখছি, জেলে পোলা, জেলে পোলা কোন দুটোকে কানেক্ট করেছে? জেলে পোলা কোন দুটোকে কানেক্ট করেছে? মনে রেখে দাও বাবু, জেলে পোলা দুটোকে কানেক্ট করেছে, একটা হচ্ছে সিকিম এবং হচ্ছে তিব্বত, ঠিক আছে, সিকিম আর একটা হচ্ছে তিব্বত। তাহলে এটা কোথায় রয়েছে? এই জেলে পোলাটা কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। আচ্ছা এটা গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই সিকিমের সাথে কোন কোন কান্ট্রির বর্ডার শেয়ার করা আছে বলতে পারবে? সিকিমের সাথে কোন কোন কান্ট্রির বর্ডার শেয়ার করা আছে ঝটপট বলে ফেলো তো।
নেপাল রয়েছে, ভুটান রয়েছে, আচ্ছা, চায়না রয়েছে, ঠিক আছে। নেপাল, ভুটান, চায়না, ভেরি গুড। এই কান্ট্রির হচ্ছে বর্ডারটা শেয়ার করা আছে, ঠিক আছে। আচ্ছা, তো কি হচ্ছে তাহলে জেলে পোলাটা হচ্ছে কি সিকিম আর একটা হচ্ছে তিব্বত, ঠিক আছে। এরপরে একটা তোমাদের পাশকে বলছি, সেটা হচ্ছে কি নাথুলা। নাথুলা, নাথুলাটা আছে কিন্তু সিকিমে, একদম কারেক্ট, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে কি যে এই যে নাথুলা পাসটা, নাথুলা পাসটার সাথে কোন দুটো কানেক্ট আছে? নাথুলার সাথে কোন দুটো কানেক্ট আছে বলতে পারবে কেউ? সে নাথুলার সাথে কোন দুটো কানেক্ট আছে? দেখো নাথুলাটা আছে সিকিমে, নাথুলার সাথে দুটো কানেক্ট আছে, ইন্ডিয়া অ্যান্ড চায়না, ঠিক আছে, ইন্ডিয়ান চায়না। এটা কারোর ইউজফুল হচ্ছে তো ভিডিওটা? কাজে লাগছে তো? বলো তো আগে। হুম হুম হুম, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে যেন ক্লাসটা যেন কিরকম ঘুমিয়ে গেছে, সেই জন্যই বলছি, ঠিক আছে। আমি মনে করছি হয়তো আমি ভোগে যাচ্ছি, কোনো কাজে আসছে না কারোর। আচ্ছা, তাহলে হচ্ছে কি নাথুলা, নাথুলাটা হচ্ছে কি রয়েছে? নাথুলাটা হচ্ছে কি রয়েছে? সিকিমে রয়েছে। এবং নাথুলার সাথে হচ্ছে কোন দুটো কানেক্টেড রয়েছে? একটা হচ্ছে ইন্ডিয়া রয়েছে, আর একটা হচ্ছে চায়না রয়েছে, ঠিক আছে, নাথুলা। আচ্ছা, এবারে হচ্ছে কি দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি রোঠাং। কি বললাম? রোঠাং। এই এক ঝালা ঝালা, রোঠাং। আমাকে বলবে আজকে তিনটে কোশ্চেন এখান থেকে কভার করবো। প্রথম কথা, রোঠাংয়ের উপর দিয়ে কোন নদী আমাদের বয়ে গেছে? রোঠাং পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে? এবং রোঠাং পাসটা কোথায় রয়েছে? ফার্স্ট আমাকে বলো, রোঠাং পাসের উপর দিয়ে কোন নদী দুটো বয়ে গেছে? তোমাদের একটা হিন্টস দিচ্ছি, রোঠাং পাসের উপর দিয়ে যে দুটো নদী বয়ে গেছে সেটা কিন্তু সিন্ধুরী উপনদী। বলো কোন দুটো নদী রোঠাং পাসের উপর দিয়ে বয়ে গেছে? জেনে রেখে দাও, দুটো নদী রয়েছে, একটা হচ্ছে বিয়াস, আর একটা হচ্ছে কি রয়েছে রবি। রোঠাং পাসটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে। রোঠাং পাসটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ, ঠিক আছে। তাহলে এখানেও এই যে বিয়াস নদীটাও কি হচ্ছে হিমাচল প্রদেশের রোঠাং পাস থেকে, রবি নদীটাও কিন্তু হিমাচল প্রদেশের রোঠাং পাস থেকে। এই দুটো নদী হচ্ছে কিন্তু রোঠাং পাস থেকে বয়ে গেছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে রোঠাং পাসটা হচ্ছে কোন দুটোকে হচ্ছে কানেক্ট করেছে? রোঠাং পাসটা হচ্ছে কোন দুটোকে হচ্ছে কানেক্ট করেছে? মনে রাখবে, রোঠাং পাসটা এটাও কিন্তু তিব্বত থেকে, শতদ্রু নদী তিব্বত থেকে এটা কি হচ্ছে ইন্ডিয়ায় প্রবেশ করেছে, রোঠাং পাসটা। আর রোঠাং পাসটা 3 নম্বর কোশ্চেন, রোঠাং পাসটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। রোঠাং পাসটা কোথায় আছে? হিমাচল প্রদেশে। দুটো নদী বললাম, একটা হচ্ছে বিয়াস আর একটা হচ্ছে রবি। এই দুটো নদীও হচ্ছে তোমার হিমাচল প্রদেশে রয়েছে। আর একটা হচ্ছে তোমার তিব্বত থেকে আর একটা হচ্ছে ইন্ডিয়ায় হচ্ছে তোমার কি নদীটা, এই যে তিব্বত, তিব্বত থেকে আর একটা হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে এই রোঠাং পাসটা গেছে। তাহলে রোঠাং পাসটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে। এবারে আমাকে বলো যে এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে করছি। একটুখানি দাঁড়াও তো, ভালো লাগে, 1 সেকেন্ড একটুখানি, ফোন এসে গেছে। হ্যাঁ স্যার। মা স্যার একটু স্টেবল আছে, একটু ভালো আছে, মানে একদম তো সেই মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তার থেকে অনেকটাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি স্যার কথাবার্তা বলছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই অক্সিজেন টক্সিজেন।
ওটা হচ্ছে কি ভেতরে স্যার কার্বন ডাই অক্সাইডটা এমনি তো মায়ের অ্যাজমার প্রবলেম ছিল, এবারে অনেকদিন ধরে চেপে চেপে গিয়ে কিছু বলেনি, তো তারপরে কি হয়েছে ভেতরে পুরো কার্বন ডাই অক্সাইডটা পুরো একদম জমে গেছিল পুরো। হ্যাঁ, নর্মাল যেটা থাকে 45 থাকে, কিন্তু মায়ের ওটা 100-র উপরে চলে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে আর কিছুক্ষণ হলেই কিন্তু মানে ওটা একটা ওই লাংসে বাস্ট করতো, তখন একটা অন্যরকম জিনিস হয়ে যেত। হ্যাঁ, এখন মোটামুটি কন্ট্রোলে চলে এসেছে। আগে তো ওটাকে তখন 2 ঘন্টা বাইপাস দেওয়ার পরে ওটাকে 82-তে নেমেছিল, তারপর 67-এ নেমেছে, এখন মোটামুটি 45-এ চলে এসেছে। না স্যার, জেনারেল এখনো আইসিইউতেই রেখেছে, এখন এই অক্সিজেনটা চলছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা তো ভেদ করে বার করে দিয়েছে, কিন্তু এই অক্সিজেনটাকে এখন দেওয়া চলছে। হ্যাঁ, এবারে কালকে স্যার একটা ওই ডাক্তার আসবে মোটামুটি। হ্যাঁ, এবারে কালকে সকালে এসে যদি বলে যে সোমবার দিনকে ডিসচার্জ করতে হবে, তাহলে এই সোমবারটা করে তারপর থেকে আমি একদম কন্টিনিউ করবো, একদম ফুল কন্টিনিউ করবো। হ্যাঁ, 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 হ্যাঁ। সরি গাইস, একটা ফোন এসে গেছিল, কিছু মনে করো না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, বিয়াস রয়েছে আর একটা হচ্ছে রবি রয়েছে। আচ্ছা, এবার আমাকে বলো, ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডারটা রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত, বিয়াস না রবি? হিন্দুস্তান পাকিস্তান যে বর্ডারটা রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত? এটাকেও মনে রাখবে, ইন্ডিয়া আর যে ইয়াস ইয়াস, ভেরি গুড। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যে বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে রবি নদীর তীরে। ঠিক আছে, আচ্ছা, পিনাকির কাছে এগুলো মোটামুটি ইউজফুল হচ্ছে তো? ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে কি হচ্ছে, রোঠাং পাসটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে কি শিব কিলা, কি বললাম, শিব কিলা। ঠিক আছে, তো শিব কিলাটা প্রথম কথা বলবে, শিব কিলাটা হচ্ছে কোন দুটো দেশকে কানেক্ট করেছে, কোন দুটো জায়গাকে কানেক্ট করেছে, শিব কিলাটা কোথায় আছে, শিব কিলাটা কোথায় আছে, কোন দুটো দেশকে কানেক্ট করে, কোন দুটো জায়গাকে কানেক্ট করেছে, বলো তো। শিব কিলাটা বললাম না এক্ষুনি? না, রোঠাংটা বললাম, সরি সরি সরি, রোঠাংটা। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, একটুখানি ভুল হলো, দাঁড়াও এক সেকেন্ড। রোঠাং, তাই তো? রোঠাংটা হচ্ছে কি দুটোকে কানেক্ট করেছে, একটা হচ্ছে কুলু আর একটা হচ্ছে কৈলা, এই দুটো। হ্যাঁ, আর এই যে শিব কিলাটা, এইটা হচ্ছে দুটো হবে, একটা হচ্ছে শতদ্র নদী তিব্বত থেকে, কি রয়েছে ভারত, শতদ্র নদী তিব্বত থেকে কি হয়েছে, শতদ্র নদী তিব্বত থেকে কোথায় কানেক্ট করেছে, ভারতকে, শতদ্র নদী তিব্বত থেকে ভারতকে কানেক্ট করেছে। শিবকিলাটা, শিবকিলাটা কোথায় আছে বলো তো সবাই, শিবকিলাটা কোথায় আছে বলো, শিবকিলাটা কোথায় আছে চটপট বলতে পারবে? এটাও কিন্তু তোমার রয়েছে হিমাচল প্রদেশে, বুঝতে পেরেছ? এটাও রয়েছে তোমার হিমাচল প্রদেশে। হুম, ওকে, ঠিক আছে। এগুলো সবাই কিন্তু যারা জানো না তারা কিন্তু লিখবে, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে মানা, মানা পাস, মানা পাস, বলো, মানা পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে, মানা পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে? মানা পাসটা হচ্ছে দুটোকে কানেক্ট করেছে, মনে রাখবে। একটা হচ্ছে কি তিব্বত, আচ্ছা, মানা পাস, মানা পাসটা প্রথমে আগে কোথায় আছে বলে দিই, সেটা কি রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, উত্তরাখণ্ডে রয়েছে। এবারে এইটাকে কোন দুটোকে কানেক্ট করেছে, তিব্বত, সরি, মনে রাখবে উত্তরাখণ্ড আর একটা হচ্ছে তিব্বত বা টিবেট।
তিনটে পাস তোমাকে বলছি, একটা মানা পাস, সেটা উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ড আর তিব্বতকে কানেক্ট করেছে। এর সাথে আরো দুটো তোমাদেরকে পাস বলছি, একটা হচ্ছে কি রয়েছে মংসা, একটা হচ্ছে মংসা, আর একটা হচ্ছে মুলিংলা। কি বললাম? মংসা আর একটা হচ্ছে মুলিংলা। একটা মানা পাস, একটা মংসা, আর একটা হচ্ছে মুলিংলা। এই তিনটেই হচ্ছে উত্তরাখণ্ড আর তিব্বতকে কানেক্ট করেছে, প্লাস হচ্ছে এটা উত্তরাখণ্ডে রয়েছে। তাহলে মানা, মংসা, মুলিংলা, মানা, মংসা, মুলিংলা, এই দুটোই হচ্ছে, তিনটেই হচ্ছে কোথায় আছে বাবু? উত্তরাখণ্ডে রয়েছে। উত্তরাখণ্ডের মধ্যে কোন দুটোকে কানেক্ট করেছে? একটা হচ্ছে উত্তরাখণ্ড আর একটা হচ্ছে তিব্বত। মাথায় ঢুকলো সবার এটা? মাথায় ঢুকলো তো? আচ্ছা, বুঝতে পেরেছো তো সবাই জিনিসটা? আরে বলো, রিপ্লাই করো ইয়ার। ক্লিয়ার হয়েছে সবার কাছে? আরে বলো, মাহফুজা, মাহফুজা, সুপ্রীতি, বলো, রিপ্লাই করো ইয়ার, নাহলে ক্লাস করাতে ভালো লাগবে না। তাহলে একটা কতগুলো কোশ্চেন আমি করবো। ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আমাকে একটা কোশ্চেন বলো তো, যে এর মধ্যে থেকে আমি তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি। বলো, খুঞ্জেরা পাস, খুঞ্জেরা পাস, বলো কাকে কাকে কানেক্ট করেছে, কোথায় আছে? হুম, একটা হচ্ছে কাশ্মীর, প্লাস হচ্ছে চায়না। ঠিক। এই খুঞ্জেরা পাসটা কোথায় আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে বলো হচ্ছে জর্জিলা। বলো তো কোথায় আছে জর্জিলাটা? কোন দুটোকে কানেক্ট করেছে আগে বলো। জর্জিলাটা কোন দুটোকে কানেক্ট করেছে? বলো তাড়াতাড়ি বলো, জর্জিলাটা কোন দুটোকে কানেক্ট করেছে? জর্জিলাটা হচ্ছে দুটো, বলেছিলাম না? ভুলে গেছো? কাশ্মীর আর একটা হচ্ছে লেহ। তাহলে এটা এটা কি হচ্ছে? তাহলে এটা কি রয়েছে? একটা হচ্ছে কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ, এই দুটো জায়গা। ওকে। আচ্ছা, এবারে বলো একটা পাস বলছি, লিপু লেখো পাস। কি আছে? লিপু লেখো পাস। প্রথম বলো তো লিপু লেখো পাসটা কোথায় আছে? লিপু লেখো পাসটা কোথায়? ঠিক, লিপু লেখো পাসটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। উত্তরাখণ্ডে তিনটে দেশকে কানেক্ট করেছে, মনে রাখবে। ইন্ডিয়া, নেপাল, প্লাস চায়না। উত্তরাখণ্ডে আর তিনটে কি কি পাস বললাম এক্ষুনি বলো চটপট। মানা রয়েছে, তারপর হচ্ছে মংসা রয়েছে, মানা, মংসা, আর একটা হচ্ছে মলিংলা। এই তিনটে। ঠিক, তিনটেকে কানেক্ট করেছে, একটা হচ্ছে মানা, একটা হচ্ছে মংসা, আর একটা হচ্ছে মলিংলা। এই তিনটে হচ্ছে পেয়ে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবারে একটা বলছি, ডিহং পাস। ডিহং পাস, বলো তো এটা কোথায় আছে? ডিহং পাসটা কোথায় আছে? হুম, ডিহং পাসটা একদম ঠিক। ডিহং পাসটা কোথায় আছে? অরুণাচল প্রদেশ।
ঠিক আছে। ডিহং পাসটা হচ্ছে কি রয়েছে অরুণাচল, তবে এইটা হচ্ছে কি দুটোকে কানেক্ট করেছে, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ প্লাস হচ্ছে কি মায়ানমার। ঠিক আছে, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর একটা হচ্ছে মায়ানমার। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাকে এক্ষুনি বলো 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, চটপট বলে ভালো তো কি কি আছে 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি। 10 ডিগ্রিটা কি আছে বলো, ঠিক বলো। 9 ডিগ্রি কি আছে, ঠিক মিনিকয় লাক্ষাদ্বীপ। বলো এটা কি আছে, মিনিকয়, মিনিকয় মালদ্বীপ। ঠিক আছে, এইভাবে এগুলোকে সব রিক্যাপিচুলেট করতে হবে যে যাতে করে আমাদের কোনোদিন না ভুল হয়। আচ্ছা, ডানকান প্যাসেজ বলো, ডানকান প্যাসেজ বলো কিসের মধ্যে আছে, কোন দুটোকে কানেক্ট? ইয়াস, একটা হচ্ছে সাউথ, সাউথ আন্দামান, আর একটা হচ্ছে লিটিল আন্দামান। ঠিক, এই হয়ে গেল। এখানেই তোমাদের সব পড়া তৈরি হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার কিছু নেই, ক্লাসে আমার সাথে থাকো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে বোমডিলা, পাঁচটার নাম বলছি। বোমডিলা পাস, বলো বোমডিলা পাসটা কোথায় আছে? বোমডিলা পাসটা কোথায় আছে? বোমডিলা পাসটা রয়েছে অরুণাচল প্রদেশ। কোথায় আছে? অরুণাচল প্রদেশ। দুটো, একটা হচ্ছে তেজপুর আর একটা হচ্ছে তাওয়াং। ঠিক আছে, তেজপুর আর একটা হচ্ছে তাওয়াং। ঠিক আছে, তেজপুর আর একটা হচ্ছে কি রয়েছে তাওয়াং। আচ্ছা এবারে বলো তো বারালাচা পাস, এক্ষুনি পড়ালাম। বারালাচা পাসটা কোথায় আছে? বারালাচা পাসটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে, তাই তো? না, বারালাচা তো, ও সরি সরি সরি, হ্যাঁ ঠিকই আছে, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আচ্ছা, আচ্ছা এই যে বারালাচা পাসটা রয়েছে, এখান থেকে কেন আমি বললাম হিমাচল প্রদেশের বারালাচা পাসটা ঠিক আছে, এখান থেকে একটা নদী প্রবাহিত হয় সিন্ধু উপনদী, সেই উপনদীটার নাম কি? সেই উপনদীটার নাম কি? মনে রেখে দেবে, চেনাব। ঠিক আছে, চেনাব। বারালাচা পাসটা যেটা রয়েছে হিমাচল প্রদেশের বারালাচা পাস থেকে হচ্ছে চেনাব নদীটা উৎপত্তি লাভ করেছে। সিন্ধুর যতগুলো উপনদী রয়েছে তার মধ্যে চেনাব নদীটা হচ্ছে সব থেকে দীর্ঘতম, মানে সব থেকে বড় উপনদী হচ্ছে চেনাব। বুঝতে পেরেছো? হিমাচল প্রদেশের বারালাচা পাস, সেখান থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে চেনাব, এবং সেই চেনাব নদীটা হচ্ছে সব থেকে সিন্ধুর যতগুলো উপনদী রয়েছে তার মধ্যে সব থেকে বড় নদী। ঠিক আছে, হয়েছে। আচ্ছা এবার কিছু ওয়েস্ট বেঙ্গলের পাস আসছে। ওয়েস্ট বেঙ্গলের পাস, প্রথম কথা কি রয়েছে, পালঘাট। দুটো, পালঘাট, থলঘাট, আর একটা হচ্ছে বোরঘাট। পালঘাটটা কাকে কানেক্ট করেছে, থালঘাট কানেক্ট করেছে কাকে, আর বোরঘাট কানেক্ট করেছে বলতে হবে, বলো তো। হুম, একটা হচ্ছে পাল্লাকাট
আর এটা হচ্ছে কোয়েম্বাটোর। আচ্ছা, পাল্লাঘাট, এই পালঘাটটা কোথায় রয়েছে? পালঘাটটা কোথায় রয়েছে? মনে রাখবে, পালঘাটটা রয়েছে কেরালায়। কোথায় রয়েছে? কেরালা। ঠিক আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, থলঘাট, থলঘাট আর একটা হচ্ছে ভোরঘাট। আচ্ছা, থলঘাটটা বলো। মুম্বাই রয়েছে, প্লাস রয়েছে নাসিক রয়েছে। আর ভোরঘাট, ভোরঘাটটা কি রয়েছে? মুম্বাই রয়েছে, প্লাস হচ্ছে পুনে রয়েছে। ঠিক আছে, মুম্বাই রয়েছে, নাসিক রয়েছে। আচ্ছা, এবারে বলো থলঘাট আর ভোরঘাটটা কোথায় আছে? থলঘাট আর ভোরঘাটটা কোথায় আছে? হুম, তার মানে এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্র। কোথায় আছে? মহারাষ্ট্র। ঠিক আছে, পালঘাট, থলঘাট, ভোরঘাট। আচ্ছা, এবারে একটা আমি ঘাট বলছি, সেটা হচ্ছে কি নানি ঘাট। কি বললাম? নানি ঘাট। নানি ঘাটটা কোথায় আছে? নানি ঘাটটা কোথায় আছে? মনে রাখবে, নানি ঘাটটা দুটোতে আছে, একটা হচ্ছে পুনে আর একটা হচ্ছে জুনার। নানি ঘাট হচ্ছে পুনে, পুনে আর একটা হচ্ছে জুনার, নানি ঘাট। এই নানি ঘাটটা কোথায় রয়েছে? পশ্চিম ঘাটটার আর একটা নাম কি? না, পশ্চিম ঘাটটার, পশ্চিম ঘাটে, হ্যাঁ, পশ্চিম ঘাটটার আর একটা নাম যেটা রয়েছে সেটা হচ্ছে সহ্যাদ্রি থাকে না? তাহলে কি বাবু, পশ্চিম ঘাটের সহ্যাদ্রি। আচ্ছা, এবারে বলো তো, এই যে পশ্চিম ঘাট, আমাকে একটা কথা বলো, পশ্চিম ঘাট, তাই না, মানে ওয়েস্টার্ন ঘাট, তারপরে হচ্ছে ইস্টার্ন ঘাট, এগুলো কোন পর্বতমালার অংশ? কোন পর্বতমালার অংশ? পশ্চিম ঘাট, তারপর হচ্ছে পূর্ব ঘাট বা পূর্বাঞ্চল, কোন পর্বতমালার অংশ? পশ্চিম ঘাট আর একটা হচ্ছে পূর্ব ঘাট, এটা কোন পর্বতমালার অংশ? চটপট বলে ভালো। বলো 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 বলো। এগুলো হচ্ছে হিমালয় পর্বতমালার অংশ। কি বললাম? হিমালয় পর্বত। সেই আছে না, কি আছে, ট্রান্স হিমালয় আছে, পশ্চিম ঘাট আছে, পূর্ব ঘাট আছে, আছে না এগুলো? আছে তো? তাহলে নানে ঘাটটা, যেটা হচ্ছে পুনে আর একটা হচ্ছে জুয়ে, সেটা হচ্ছে পশ্চিম ঘাটের সহ্যাদ্রি পর্বত। আচ্ছা, লাস্ট একটা বলছি, এই পশ্চিম ঘাটের সহ্যাদ্রি রেঞ্জ থেকে, সেটা হচ্ছে আম্বলি ঘাট। কি বললাম? আম্বলি ঘাট। কি বললাম? আম্বলি ঘাট। আম্বলি ঘাটটাও হচ্ছে, এটাও তোমার মহারাষ্ট্র আর কর্ণাটক দুটোকে কানেক্ট করেছে। মহারাষ্ট্র, মহারাষ্ট্র আর কর্ণাটক দুটোকে কানেক্ট করেছে। ঠিক আছে, এই আম্বলি ঘাটটাও কিন্তু তোমার সহ্যাদ্রি রেঞ্জ। বুঝতে পেরেছো? আম্বলি ঘাটটাও তোমার কোথায় রয়েছে? সহ্যাদ্রি রেঞ্জ। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবারে বলো, জাস্ট একটা রিভাইজ মেরে দিচ্ছি।
জম্মু অ্যান্ড কাশ্মীরের যেটা রয়েছে শ্রীনগর থেকে জম্মু কোন দুটো পাস আছে বলো, তাড়াতাড়ি বলো। শ্রীনগর থেকে জম্মু কোন দুটো পাস আছে? একটা হচ্ছে কি বানিহাল, আর একটা হচ্ছে পীরগঞ্জ। ঠিক আছে, বানিহাল আর একটা হচ্ছে পীরগঞ্জ। ঠিক আছে, আচ্ছা এবারে বলো কারাকোরাম। আচ্ছা এবারে আর একটা জিনিস রয়েছে, কারাকোরাম। কারাকোরাম পাস এটা কোথায়, কোন দুটোকে কানেক্ট করেছে? কারাকোরাম কোন দুটোকে কানেক্ট করেছে? কারাকোরামটা হচ্ছে মনে রাখবে ইন্ডিয়া প্লাস চায়না, এই দুটোকে করেছে। ঠিক আছে, কারাকোরাম রেঞ্জটা হয়েছে কি রয়েছে ইন্ডিয়া প্লাস চায়না, এই দুটোকে করেছে। আর এই কারাকোরামটাও কোথায় রয়েছে? কারাকোরামটাও রয়েছে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, বলো আজকে ক্লাস কিরকম লাগলো, সেশনটা কিরকম লাগলো সবার কাছে? ইউজফুল মনে হয়েছে? কিরকম লাগলো বলো অন্তত। ঠিক আছে, থ্যাংক ইউ সুদেশনা। ঠিক আছে সুদেশনা, ওকে। বাকিদের সবার কাছে এটা ইউজফুল মনে হয়েছে? ওকে, ঠিক আছে। তো আজকে তাহলে এইটা অবধি থাকলো। নেক্সট একটা আরেকটা এরকম একটা টপিক নিয়ে আসবো। ঠিক আছে, মাউন্টেন পাসটা এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরকম একটা তোমরা এই ক্লাসটা যারা মানে লিখতে পারলে না তারা ভিডিওটাকে তোমাদেরকে পাঠানো হবে গ্রুপে, সেখান থেকে তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা লিখে নেবে, যারা হয়তো খাতা লিখতে পারলে না। হ্যাঁ, তো এটাকে তোমরা লিখে নেওয়ার পরে তোমরা কিন্তু জিনিসটাকে তৈরি করে দেবে। ঠিক আছে, যেগুলো যে পাসগুলো ইম্পর্টেন্ট পাসগুলো রয়েছে বা যেগুলো পরীক্ষা আছে সেগুলো কিন্তু সবটাই কভার করে দিলাম। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তো ক্লাসটাকে আজকে এন্ড করছি।